আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো টাইটেল পার্ট 2 নিয়ে, যেটাতে আমরা দেখব যে কীভাবে আমরা টাইটেল ইজিলি মেক করতে পারি, কোন কোন ফর্মুলা ইউজ করে সেটা মেক করা দেখব। তো তার আগে যারা ভিডিওটা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলে আসবেন, এসে এখানে কেটিভি ফ্রি কোর্স, এখানে অলরেডি ক্লাস দেওয়া আছে, এই ক্লাসগুলো দেখেন। আরেকটা নিউজ হলো, যারা আমার পেইড ব্যাচের জন্য ওয়েট করতেছেন বা মেসেঞ্জারে মেসেজ করতেছেন যে ভাই আপনার নেক্সট ব্যাচ কবে আসবে, আর ইউটিউবেও কমেন্ট করতেছেন, তো তাদের জন্য নিউজ হলো এই মাস, আজকে হচ্ছে এপ্রিলের 4 তারিখ, তো ঈদটা শেষ হয়ে যাক, এই ঈদের মধ্যেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো মডিউলটা দেওয়ার চেষ্টা করব। আর এই মাসের ঈদ যেহেতু 11 তারিখে শেষ হবে, তো পরবর্তীতে আপনারা মোটামুটি 17-18 দিন সময় পাবেন, 30 তারিখ পর্যন্ত, এই মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা জয়েন হতে পারবেন। এটা আপাতত প্রাথমিক নিউজ। তো আমি মডিউলটা দিলে তখন আপনারা ইনশাল্লাহ জয়েন হতে পারবেন, এবং এখানে কেডিপির A to Z দেখানো হবে, প্রায় 30 থেকে 35টা ইন্টেরিয়র নিয়ে কাজ করা হবে, যেটা হাতে কলমে আপনাদেরকে দেখানো হবে। প্রতিটা জিনিস আরও ইন ডিটেল আপনারা জানতে পারবেন। পাশাপাশি যে জিনিসগুলো শিখাবো, সেই জিনিসগুলো আপনাদের শুধু কেডিপি না, এটা আপনাদের ব্যক্তিগত লাইফে যদি অনলাইনে কাজ করেন তাদের অনেক হেল্প হবে আশা করি। এবং এইটার জ্বলন্ত উদাহরণ আমার একজন ছাত্র আছে, সে যেভাবেই কাজ করুক, সে এখন বেশ ভালো অবস্থায় আছে, নাম বলবো না, সে খুব ভালো অবস্থাতেই আছে। সেটা অ্যামাজন থেকেই হোক বা কোনো বাইরের কোনো প্ল্যাটফর্মে কাজ করেই হোক, বা আমাদের দেশীয় কোনো ক্লায়েন্টের কাজ করে। মজার ব্যাপার হচ্ছে সে দেশীয় ক্লায়েন্টেরই কাজ করে, এত হাই রেটে কাজ করে যেটা কল্পনার বাইরে, আমার চাইতেও সে হাই রেটে কাজ করে। এইটুকু শুধু বললাম আমি। যাই হোক, সেই সূত্র ধরেই বলতেছি যে কাজ আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন। কাজ শিখে আপনারা অনলাইনে আপনাদের কাজের যদি কাজ করার ইচ্ছা থাকে, যে কোনোভাবেই আপনি সেখান থেকে ইনশাল্লাহ ইনকাম করার সুযোগ তৈরি হবে আল্লাহ চাইলে। তো ওকে ইনশাল্লাহ মডিউল দিয়ে দিব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো পারলে শেয়ার করবেন একটু আপনাদের প্রোফাইলে, যাতে যারা কাজ শিখতে চায় তাদের যাতে হেল্প হয়। আমরা সবাইকে একটু হেল্প করার চেষ্টা করি, একা একা আসলে কখনো আগানো যায় না, কখনো বড় হওয়া যায় না। আমি ছিলাম হচ্ছে এই জায়গায়, ফার্স্ট পার্টে এখান থেকে শেষ করছি। আমি এখন দেখাবো যে আমরা আসলে কোন দুটা ফর্মুলা আমি ইউজ করব, যে দুটা ফর্মুলা ইউজ করে আপনি ক্রিয়েটিভ টাইটেল এবং ক্রিয়েটিভ সাবটাইটেল মেক করতে পারেন। তো এখানে আমার কিছু ফর্মুলা আমি রেডি করে রাখছি। এখানে প্রথমে বলছি যে গিভ মি মোর অ্যাট্রাকটিভ, ইন্ট্রিগিং অ্যান্ড মোর অ্যাটেনশন শর্ট টাইটেল অন দ্য টপিক, যে কথাটা আমি এখানে বলছিলাম যে ক্রিয়েটিভ টাইটেল এবং সাবটাইটেলের কথা, সেই জিনিসটা অন দ্য টপিক। এবং টপিক এখানে ইনভাইটেড কমার ভিতরে আপনাকে টপিকটা দিয়ে দিতে হবে। টপিকটা কি? আপনার যেটা নিশ, আপনি কোন নিশের উপরে বই তৈরি করতেছেন, ধরেন সামারের উপরে, উইন্টারের উপরে, অটামের উপরে, হ্যালোইনের উপরে, ক্রিসমাসের উপরে, এইগুলো হচ্ছে আপনার টপিক, ঠিক আছে? এখন আপনি যদি শুধু ওইটাই না, আপনি অ্যাক্টিভিটি বুক, পাজেল বুক তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এখানে হ্যালোইন পাজেল এরকম কিছু একটা টপিক মেনশন করে দিতে হবে, যাতে এআই টুলস, অর্থাৎ চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি রিলেটেড এরকম আরও অনেক কিছু আছে, বিং আছে, তারপরে সিনকোকোড আইডি নাকি এরকম একটা আছে, এরা যাতে আপনার জিনিসটা বুঝতে পারে যে আপনি আসলে তাকে কি সার্চ করার জন্য কমান্ড করতেছেন, ঠিক আছে? ধরেন আমি এইটা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি যদি এখানে চ্যাট জিপিটিতে আসি, এটা এখানে দিয়ে দিলাম, এবং এখানে টপিক আমি দিয়ে দিব হচ্ছে ধরেন SUMM সামার। সামারের উপরে আমাকে একটা টাইটেল, আমি জাস্ট জেনারেল সামার আপাতত দিয়ে দিলাম, বা সামার কালারিং বুক, আমি এইটার উপরেই একটা ভালো টাইটেল চাচ্ছি। এখন দেখি সে আমাকে আসলে কি রেজাল্টটা দেয়। দেখেন এখানে কিন্তু বলে দিছে সান কিসড এ ভাইব্রেন্ট সামার কালারিং অডিসি। আপনি কিন্তু সুন্দরভাবে এই জিনিসটাকে একটা টাইটেল বানাইতে পারেন, এ ভাইব্রেন্ট সামার কালারিং অডিসি। দেখেন উইদিন শর্ট, খুব 1 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি একটা টাইটেলের টপিক পেয়ে গেছি।
ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে না এটা হচ্ছে না, তখন আরও একটা, আপনি এইটাকে তখন আবার একটু কপি করেন, কপি করে এসে এইখানে আপনি যদি মনে করেন যে না এটাকে একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করে ট্রাই করে দেখতে পারেন। সামার কালারিং বুকের জায়গায় হয়তো অন্য কিছু দিয়ে দেখেন, ঠিক আছে। আমি যদি আবার সেম জিনিসটাই যদি আবার এখানে রিপিট করি, দেখেন সে কিন্তু আরেকটা দিছে, সিজল অ্যান্ড শেড সামার কালারিং স্কেপ। এই যে ইউনিক টাইপের যে বিষয়গুলো, এখন এইগুলো যে এখানে দিল আর আপনি হুবাহুব ইউজ করবেন বিষয়টা এরকম না। এই জিনিসটাকে নিয়ে একটু গুগল ট্রান্সলেটরে যান, কারণ আপনি যদি ইংরেজি না বোঝেন, এটা তো বোঝাও আপনাকে তো বুঝতে হবে যে সে আসলে কি লিখে দিল, তাই না। এই জিনিসটা বোঝার জন্য একটু ট্রান্সলেটরে যাবেন, যাওয়ার পরে এখানে একটু দেখেন সে কি বলছে, কোনো কিছু বুঝেন কি না, ঠিক আছে। এইভাবে আমরা জিনিসগুলোকে একটু ইউনিক করতে পারি। এবং এই যে এখানে যে সিজেল অ্যান্ড শেড কথাটা লেখছে, এই কথাটাকেও কিন্তু আপনি টাইটেলের মধ্যে ইউজ করতে পারেন। সে এখানে ভাগ করে দিছে কেডিপির জন্য, যেটা আমরা টাইটেল চাইছি শর্ট টাইটেল। আমি আগেও বলছি আপনাদেরকে যে অ্যামাজন পুরো জিনিসটাকেই একটা টাইটেল ধরে, টাইটেল এবং সাবটাইটেল। এখানে সে এইভাবেই দিয়ে দিছে। আপনি এখানে সান কিসড সামার কালারিং বুক লিখে দিতে পারেন, সান কিসড সামার কালারিং বুক। এবং সাবটাইটেলের মধ্যে আপনি এইটা সুন্দর করে সান কিসড বা সামার থিম, আপনি যে বইয়ের মধ্যে সামারের থিম ইউজ করছেন এই ধরনের কিছু ওয়ার্ড লিখে দিয়ে আপনি পুরা বইয়ের সারমর্মটাকে আপনার টাইটেল এবং সাবটাইটেলের মাধ্যমে বুঝাইতে পারেন ক্লিয়ারলি। তো এটা গেল হচ্ছে টাইটেল, যদি আমরা মনে করি যে ইউনিক টাইটেল তৈরি করব সেই ক্ষেত্রে। আর যদি আমি মনে করি যে না ইউনিক টাইটেল তৈরি করার প্রয়োজন নাই, অ্যামাজনের মধ্যে অলরেডি এখানে প্রচুর টাইটেল দেওয়া আছে, এখান থেকে যদি আপনার কাছে কোনো টাইটেল মনে হয় যে না আপনি এই টাইটেল নিয়ে কাজ করবেন, এই টাইটেলের কি বলবো কম্পিটিশন ভালো বা এটার সার্চ রেজাল্ট ভালো, এরকম যদি আপনার কাছে মনে হয় আপনি সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই ভাই। আমার কাছে আমি একটা জিনিস, আমি যেহেতু অ্যাজ এ মেন্টর হিসেবে আপনাদের সাথে এই মুহূর্তে আছি, সো আমি এইটা মনে করি যে এখানে এই প্ল্যাটফর্মটা তো আমার না যে আমি আপনাকে একটা মেথড বলে দিলাম সেই মেথডেই আপনি সাকসেস হবেন, এইরকম কোনো কিছু পসিবল না। আমি আপনাকে আইডিয়া শেয়ার করতে পারি, মেথড বলে দিতে পারি, বাট এখানে আমি এইভাবে আপনাকে বলবো না যে এইটাই মেথড, আপনি এইটাতেই সাকসেস হবেন, এইভাবেই আপনি কাজ করেন, এর বাইরে আপনি কেন কাজ করবেন। ইভেন আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকেও আমি এই ধরনের কোনো কথাবার্তা বলি না। আমার নজরে যেগুলো পড়ে যে না এইভাবে সাকসেস হওয়া যায় আমি সেটাও বলি, ওইভাবে সাকসেস হওয়া যায় আমি সেটাও শেয়ার করি। এখন এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে আপনাকে। যদি নির্দিষ্ট কোনো একটা মেথডেই সাকসেস হওয়া যাইতো, তাহলে যত ইউটিউবার আছে, মেন্টররা আছে, তারা সবাই কিন্তু একটা কথাই বলতো যে আপনি এবিসিডি দিয়ে বই তৈরি করেন, তাহলে আপনিও এবিসিডি দিয়ে বই তৈরি করে সাকসেস হইতেন। সো এরকম তো কোনো রেজাল্ট নাই, এরকম কোনো এক্সাম্পলও নাই আপনারা আমাকে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এখন থেকে চিন্তা করবেন যে আপনাকে অলওয়েজ, এটা একটা মানুষের প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্ম, সবচাইতে বড় থিম হচ্ছে যে ই কমার্স প্ল্যাটফর্ম, নট অ্যামাজন। ই কমার্স প্ল্যাটফর্মের কিছু ধারা আছে। ই কমার্স প্ল্যাটফর্ম অলওয়েজ চায় যে তার প্রোডাক্টটা সেল হোক। আপনি যদি একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করেন, আমি জানি না হয়তো যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের ই কমার্স প্ল্যাটফর্ম, আপনারা অনলাইন বিজনেস করতেই পারেন, তো যদি থাকে তা আপনার মূল মোটিভটা কি। আপনার কাছে 1000 প্রোডাক্ট আছে, আপনি এই 1000 প্রোডাক্টের মধ্যে আপনার ফ্রন্ট পেজের মধ্যে আপনি কিছু ক্যাটাগরি ওয়াইজ কিছু প্রোডাক্ট ভাগ করে রাখছেন, লোকজন এই প্রোডাক্টগুলোতে ক্লিক করলে এটার আরও হয়তো রিলেটেড প্রোডাক্ট পাবে, বা আপনি ডিরেক্টলি ওই রিলেটেড 10টা প্রোডাক্ট আপনার হোম পেজের মধ্যে দিয়ে রাখছেন যে মানুষ এসে দেখবে। কিন্তু আপনার মূল টার্গেটটা তো হচ্ছে ভাই প্রোডাক্টটা সেল করা। সে কি লেখা সার্চ করলো এইটা কিন্তু আপনার টার্গেট না। আপনার মেইন টার্গেট হচ্ছে সে যেটা লিখেই সার্চ করে একটা হলেও প্রোডাক্ট আমার সাইট থেকে এসে কিনে নিয়ে যাক, এইটা হচ্ছে আপনার টার্গেট। এবং এইটা শুধু আপনার টার্গেট না, এটা হোল ই কমার্সেরই টার্গেট, যে লোকজন আসবে প্ল্যাটফর্মে এসে তার যেটা খুশি মন চায়, তার এখানে পছন্দ হলে সেইখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাবে, এটাই হচ্ছে টার্গেট। আপনি ক খ গ ঘ লিখে সার্চ করলেন আর কিনলেন জেড, তাতে আমি প্ল্যাটফর্মের মালিক মন খারাপ করবো, বিষয়টা এরকম না। আমার টার্গেট কিন্তু আপনি এখান থেকে এসে পারচেস করবেন। সো অ্যামাজনেও লোকজন এসে বই পারচেস করবে, এখন কি লিখে সার্চ করার পরে তার বই নিয়ে যাবে সেটা আলাদা হিসাব। মানে আমি খুব সিম্পল ভাষায় যেটা বুঝি, কারণ অনেকের ভিন্ন মত থাকতে পারে, হ্যাঁ আপনি কিওয়ার্ডকে ইগনোর করতেছেন। ভাই আমি ইগনোর করতেছি না কিছু,
আমি আপনাদেরকে রিয়েল ফ্যাক্ট বোঝাচ্ছি। অবশ্যই কিওয়ার্ডের প্রয়োজন আছে, কারণ আমি যদি নির্দিষ্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করি তাহলে ওই ই কমার্স প্ল্যাটফর্মটা ওই রিলেটেড বইই আমাকে দেখাবে। সো এখানে কিওয়ার্ডেরও ভ্যালু আছে, আমি বলি নেই ইগনোর করতে, আমি জাস্ট বলছি যে আপনারা মানে ফ্যাক্টগুলো বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তো ছিলাম কোথায়? আমরা একটা ক্রিয়েটিভ টাইটেল তৈরি করলাম। তো আপনি চাইলে এখান থেকে কোনো টাইটেল, আপনি যদি কোনো পেইড টুলসের মাধ্যমে এই টাইটেলের আরও ব্যাপক ডাটা নিতে চান, যে তার এক্স্যাক্ট সার্চ ভলিউম কত, গুগলে এক্স্যাক্ট সার্চ ভলিউম কত, তার কম্পিটিশন কত, এগুলো নিয়ে যদি করতে চান, ওকে ফাইন। যদি আপনার ওই অ্যাবিলিটি থাকে যে আপনি পেইড টুলস কিনে কাজ করবেন, তাহলে করতে পারেন। আর এছাড়া আমি যে ফর্মুলা দেখাই দিলাম এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এইভাবেই এখন চলছে। পাশাপাশি আপনার পেইড টুলস থাকলে ভালো, আপনি অনেক ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, করে আরও ডিপ ডাউন করতে পারবেন, ভালো টাইটেল বের করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো আর সাবটাইটেলের ক্ষেত্রে এখানে আমি একটা ফর্মুলা রেডি করে রাখছি। এখানে বলছি যে রাইট এ সাবটাইটেল বিটুইন 120 থেকে 150 ক্যারেক্টার ফর অ্যামাজন কেডিপি, অর্থাৎ কেডিপিতে যে টাইপের টাইটেল ইউজ হয় সেই টাইটেলের উপর বেস করে সে আমাকে একটা টাইটেল দিবে। এবং বলে দিছি যে তাকে এ কমপ্লিট রিডেবল সেন্টেন্স, অর্থাৎ এটা ফুললি কমপ্লিট রিডেবল সেন্টেন্স হতে হবে, কোনো রকম ভাঙাচুরা সেন্টেন্স হওয়া যাবে না। এবং বেসড অন অ্যাবভ টাইটেল, অর্থাৎ এই যে অ্যাবভ টাইটেল, আমি টাইটেল এখানে ডাইনোসর কালার বাই নাম্বার এই কথাটা এখানে লিখে রাখছি। তাহলে এই টাইটেলের উপর বেস করে সে আমাকে 120 থেকে 150 ক্যারেক্টারের একটা রিডেবল কমপ্লিট সেন্টেন্স সে আমাকে দিবে। এবং আমি তাকে বলছি যে এই টাইটেলের উপর বেস করে তো তুমি দিবা, পাশাপাশি আমার নিচে যে আমি কিছু প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি এই প্যারাগ্রাফ থেকে আইডিয়া নিবা তুমি। হ্যাঁ, বেসড অন অ্যাবভ টাইটেল অ্যান্ড টেক আইডিয়া ফ্রম দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, অর্থাৎ এই প্যারাগ্রাফ এখানে আমি এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে মেনশন করে দিছি এতদূর পর্যন্ত। এখানে আমি 5-6টা টাইটেল দিছি। কিসের টাইটেল দিছি? আমি যেহেতু ডাইনোসর কালার বাই নাম্বার তৈরি করতেছি, সেই জন্য আমি এখানে ডাইনোসর কালার বাই নাম্বার রিলেটেড আমার যে আমি এখান থেকে যে কম্পিটিটরগুলোকে নিচ্ছি এরকম বেছে বেছে 5 জন কম্পিটিটরের টাইটেল বা সাবটাইটেল আমি উল্লেখ করে এখানে মেনশন করে দিছি তাকে, যে এইগুলোর উপরে বেস করে এখান থেকে আইডিয়া নিয়ে তুমি আমাকে এই ডাইনোসর কালার বাই নাম্বারের টাইটেল মেক করে দিবা বা সাবটাইটেল মেক করে দিবা। এই তো এখানে এইভাবে দিয়েছি জিনিসগুলো দেওয়ার পরে, এবং তাকে আমি এখানে নিচে বলে দিছি যে ইউজ অ্যামাজন রিডার্স পপুলার অ্যান্ড ইফেক্টিভ সার্চেবল কিওয়ার্ড ফর অর ফ্রেজ, মানে কোনো ডিফিকাল্ট কোনো কিছু দিতে বলি নেই, ইজিলি রিডেবল হয় এবং সার্চেবল, অ্যামাজনের লোকজন লিখে সার্চ করতেছে এই রকম কোনো একটা কিওয়ার্ড আমি তাকে দেওয়ার জন্য বলে দিছি যে তুমি এই রকম ওয়ার্ড ইউজ করে আমাকে দিয়ে দিবা। এবং তাকে এটাও মেনশন করে দিছি যেহেতু অ্যামাজনের রুলস কি আছে যে এই বিষয়গুলা আমার টাইটেল সাবটাইটেলের মধ্যে দেয়া যাবে না, সেই জন্য আমি তাকে ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে দিছি এখানে যে অ্যাভয়েড মিসলিডিং এনি কাইন্ড অফ পাংচুয়েশন, ইনভার্টেড কমা দিয়ে দেখা দিছি, এবং ইন দ্য টাইটেল, অর্থাৎ টাইটেলের মধ্যে কোনো পাংচুয়েশন তুমি ইউজ করবে না। কপিরাইট ট্রেডমার্ক ওয়ার্ড এবং অথর নেম, ব্র্যান্ড নেম, রিপিটেড ওয়ার্ড ফ্রম দ্য টাইটেল এগুলো কখনোই তুমি ইউজ করবে না। আপনারা এখানে মানে ওই কথাটাও এখানে উল্লেখ করার দরকার নাই আসলে, মানে ওই কথাটা বলতে কোনটা, সেটা হচ্ছে যে অ্যাডাল্ট টাইপের কথাবার্তা, যেহেতু আমার বইটাই ডাইনোসর রিলেটেড, এখানে আমি যেহেতু বইটাই অ্যাডাল্ট না, সো এখানে অ্যাডাল্ট কোনো কথাবার্তা আসবেও না, অতএব ওই কথাটাকে আমি এখানে আর আলাদাভাবে কোনো মেনশন করি নাই। তো এইভাবে এই জিনিসটা যদি আমি এখন এখানে দেই, তাকে যদি চ্যাট জিপিটিতে যদি আমি এখন এটাকে কমান্ড করি, দিয়ে দেই, দেখি কি আসে। সে কিন্তু দিয়ে দিছে ডাইনোসর কালার বাই নাম্বার, এটা হচ্ছে আমার যে বেস টাইটেল ছিল সেই টাইটেলটা, যেহেতু আমার বইয়ের টাইটেলটা এটাই হবে যে কারণে আমি ওখানে ওই টাইটেলটা দিছিলাম। তারপরে সে কি বলছে, এ ফান অ্যাক্টিভিটি বুক উইথ কিউট ডিজাইন ফর কিডস এজ 3 to 8 ফিচারিং ওভার 50 অ্যাডোরেবল পেজ টু এক্সপ্লোর প্রিহিস্টোরিক ক্রিয়েচার অ্যান্ড ফস্টার ক্রিয়েটিভিটি। আচ্ছা দেখেন এখানে কিন্তু এই যে ডাইনোসর,
এই যে প্রি হিস্টোরিক ক্রিয়েচার অ্যান্ড ফস্টার, এই কথাটা কিন্তু আপনার ডাইনোসর রিলেটেড। ডাইনোসর কী টাইপের জঙ্গলের মধ্যে থাকে বা কি, মানে এই টাইপ কিছু একটা বোঝায় আর কি। এবং এই যে টাইটেলটা দিছে, এখন এই টাইটেলটা দেখেন তো এখানে 5টা টাইটেলের সাথে কোনো জায়গায় মিল আছে? কোথাও মিল নাই। এটা কিন্তু একটা ইউনিক টাইটেল হয়ে গেছে, এই 5-6টা টাইটেল থেকে মিলায় সে এখানে দিছে। এখন এই টাইটেলটা নেয়ার পর এই যে এখানে সে, আমি কি এখন এটা ডাইরেক্ট ইউজ করব? কখনোই না। এখানে সে বলে দিছে ওভার 50 অ্যাডোরেবল পেজ। এখন এই জিনিসটা তো আমাকে বুঝতে হবে যে 50 অ্যাডোরেবল পেজ কোনটাকে বুঝাইছে। আমি বইয়ের মধ্যে দিছি ধরেন 30টা পেজ ডিজাইন করে দিছি, কিন্তু আমি ওখানে টাইটেলের মধ্যে আমি এটা বুঝলাম না, চ্যাটজিপিটি আমাকে দিয়ে দিছে আর আমি ধাম করে 50টা এখানে লিখে দিয়ে দিছি। এইটা হচ্ছে কাস্টমারকে মিসলিড করবে এবং এইটার জন্য আপনার অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যাবে। যে আপনি বইয়ের পেজ দিচ্ছেন 30টা আর আপনি মানে অডিয়েন্সকে আকৃষ্ট করার জন্য লিখছেন 50টা, এটার জন্য আপনার অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যাবে। দিস ইজ কল মিসলিডিং। আপনি এমন কোনো কিছু টাইটেলের মধ্যে লিখবেন না যেটা আপনার বইয়ের মধ্যে নাই, আপনার বইয়ের ভিতরের ইন্টেরিয়র পেজের মধ্যে নাই। আপনার বই বানাইছেন আপনি ডাইনোসর রিলেটেড, কিন্তু আপনার টাইটেল সাবটাইটেলের মধ্যে আপনি চিন্তা করছেন যে ডাইনোসর ইউনিকর্ন এগুলো তো একই রকম, তা আমি ইউনিকর্ন দিয়ে একটা ওয়ার্ড দিয়ে দেই, যাতে ইউনিকর্ন লিখে যদি সার্চ করে তাহলে আমার ডাইনোসর বইটা যাতে তার সামনে যায়। আমরা খুব মানে এই ধরনের স্মার্ট চিন্তা ভাবনা করি, অনেকেই করে, অনেক বই আছে এরকম, ঘাটলেই দেখতে পারবেন। আচ্ছা, তো এই কাজটা করা যাবে না। আপনার বই ডাইনোসর, আপনি ডাইনোসর রিলেটেডই দেন, কারণ যে ব্যক্তিটা ইউনিকর্ন খুঁজবে সেই ইউনিকর্নই খুঁজবে ভাই, সে ডাইনোসর খুঁজবে না। যে ইউনিকর্ন লিখে সার্চ করলে যাতে ডাইনোসরের বইটা তার ওখানে যায় আসে বই কিনবে, এটা কোনোদিনও হবে না। তার যদি ডাইনোসরের বই খোঁজার দরকার হয় সে ডাইনোসর লিখেই খুঁজবে, সে ইউনিকর্ন লিখে খুঁজবে না, সে মারমাইড লিখে খুঁজবে না। আর তার যদি ওটা খোঁজার প্রয়োজন হয় তাহলে সে আলাদা আলাদাভাবে সার্চ করবে, ডাইনোসর, মারমাইড, এরকম করে তার যেভাবে সার্চ করা দরকার সেইভাবে সে সার্চ করবে। তো আমরা এই ধরনের মিসলিড করব না। আমার বইয়ের ভিতরে যে বিষয়টা আছে সেই বিষয়গুলোই আমি তুলে ধরব, এটাই অ্যামাজন পছন্দ করে। আপনি আজাইরা ওয়ার্ড দিয়ে সেটাকে মানে জগা খিচুড়ি বানাবেন, এটা অ্যামাজন পছন্দ করে না। এবং এগুলোর জন্য অ্যাকাউন্ট চলে যাচ্ছে, প্রচুর অ্যাকাউন্ট চলে যাচ্ছে। সুন্দর করে অ্যামাজন বলে দেয় যে মিসলিডিংয়ের কারণে অ্যাকাউন্ট চলে গেছে। তো মিসলিডিং কি, মিসলিডিং ওটা কিন্তু তারা মানে ডিসক্রাইব করে না, বিস্তারিত বলে না, বা শুধু তারা বলেই দেয় যে তাদের গাইডলাইন ফলো করেন নাই এই জন্য অ্যাকাউন্ট চলে গেছে। কি গাইডলাইন ফলো করেন নাই সেটা তো আপনাকে বুঝে বের করতে হবে যে কেন আপনার অ্যাকাউন্টে চলে গেছে, বা কেন তারা আপনাকে ড্রাফটে ফালাই দিচ্ছে, কেন তারা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, এই জিনিসগুলো বুঝতে হবে। তো আমি খুব স্বল্প জিনিসের মধ্যে, অল্পের মধ্যে, যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাইয়া একটু এইভাবে দেখান যে কীভাবে আমরা এআই টুলস ইউজ করতে পারি, মিডজার্নি বা চ্যাটজিপিটি। তো এটা টাইটেলের ক্ষেত্রে আমরা সুন্দরভাবে কিন্তু এইভাবে ইউজ করতে পারি, টাইটেল সাবটাইটেল, যারা আমরা ইংরেজি বুঝি না। এবং আরেকটা জিনিস, যারা আমরা ইংরেজি বুঝি না বা বুঝতে পারি না, লিখতে পারি না, আপনারা চ্যাটজিপিটিকে বাংলায় লিখবেন। বাংলায় লিখে দিলেও চ্যাটজিপিটি, মানে চ্যাটজিপিটি না, এআই টুলস এখন এতটাই ফাস্ট হয়ে গেছে, সব দেশেরই ল্যাঙ্গুয়েজ নিয়েই তারা কাজ করতেছে। ইভেন আমি কিছুদিন আগে দেখছি যে বাংলা লিখে কাজ মানে সার্চ করলেও দেখায়। সো যারা একটু ইংলিশে দুর্বল তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তারা আপনারা এখানে বাংলায় লিখে দিবেন। আপনি মানে যেহেতু আমরা বাঙালি, বাংলায় আগে মনের ভাবটা আপনার মতো করে লিখবেন যে আপনি আসলে কি চান। চাওয়ার পরে সুন্দর করে আপনি তাকে বলে দেন যে তুমি এটা আমাকে ইংলিশে ট্রান্সলেট করে দাও উইথ গ্রামার কারেকশন। তাহলে সে নর্মালি মানে গ্রামার কারেকশন এটা না লিখলেও সে করে দিবে আপনাকে, বাট তারপরেও আপনি লিখে দিয়েন যে আপনার যে ওই বাংলাটা লিখছেন সেই বাংলাটার ইংলিশ ট্রান্সলেটটা সে সুন্দর করে ওখান থেকে করে দিবে। সো এআই টুলস আসার পরে এই জিনিসগুলো খুব ইজি হয়ে গেছে। তারপরেও যদি এখন আপনারা না বোঝেন, না পারেন, তাহলে তো আর আসলে কিছু করার নাই, তাই না? তো এই জিনিসগুলো আপনাকে টেকনোলজি ইউজ করতে হবে, বুঝতে হবে, কষ্ট করতে হবে, ঘাঁটতে হবে, দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। একটা জিনিস হচ্ছে না ওটা বারবার ট্রাই করতে হবে। হ্যাঁ, আর এই যে মেথডের কথা বললাম এখান থেকে, এই জিনিসটা আপনি ধরেন ক্রিয়েটিভ টাইটেল দিয়ে একটা বই তৈরি করছেন, দেওয়ার পরে আপনার কোনো কারণবশত সেই বইটাতে, সেটা হতেই পারে সেটা যে মানে এই টাইটেল শর্ট করছেন বা ক্রিয়েটিভ করছেন এই জন্য আপনার বই সেল আসতেছে না, বিষয়টা কিন্তু এরকম না। বইয়ের সেল আসতেছে না কেন, এটার অনেক কারণ হইতে পারে, ঠিক আছে? তো ধরেন এটা নিয়ে আপনার সেল আসতেছে না, তখন আপনাকে
ডিফারেন্ট ওয়েতে ট্রাই করতে হবে যে না এইভাবে যেহেতু হচ্ছে না, তাহলে আমি একটু আরেকটু ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করি। আমরা এই চেষ্টাগুলোই করি না, না করে সুন্দর করে আমি যেহেতু ভিডিও পাবলিশ করতেছি, আমাকে আপনারা মেসেজ করে বলুন ভাই 50টা বই দিছি, এই কয়েকদিনে 3-4 দিন আগের ঘটনা ভাই। একজন আমাকে মেসেজ করছে যে, মানে তার মেসেজটা দেখেন, কেউ বিরক্ত হেন না, এগুলো জানার বিষয় আছে। তার মেসেজ দেখেন, মানে সে, আমি তাকে ছোট করতেছি না, বাট একটা মানুষের ম্যানারটা এরকম হওয়া উচিত যে আমি কিভাবে একজনের কাছ থেকে হেল্প চাবো আর সে আমাকে হেল্প করবে, বিষয়টা এরকম হওয়া উচিত। এগুলো জানা বোঝা উচিত আমাদের বাঙালিদের। সে, ভাই আমি $1 হইলেও আমার চলবে, আমি 2টা বই পাবলিশ করছি, 2টা ইবুক মনে হয় সে পাবলিশ করছে, সে মানে বইয়ের কোনো সেল নাই, আমার $1 হইলেও আমি খুব খুশি। ভাই $1 হইলেও যদি আপনি খুশি হন, তাহলে তো আপনার এই প্ল্যাটফর্মে কাজ করার দরকার নেই। $1 দিয়ে কী করবেন আপনি? $1 দিয়ে তো আপনার ওই যে মানে অ্যামাজন থেকে যে পেওনিয়ারে ট্রান্সফার করবে, সেই ট্রান্সফারের ফি তো কাটে যাবে $1। আপনার লাভ কি কষ্ট করে? $1 জন্য কাজ করতে আসছেন, $1 তো এমনি বাইরে কাজ করেন, তাহলে পেয়ে যাবেন। তো এই যে আপনি কোশ্চেনটা করছেন আমাকে যে এইটা হলো, তাহলে এইটার আমি আপনাকে আসলে কি অ্যান্সার দিব? আপনি আমাকে আসলে কি কোশ্চেনটা করছেন? আপনার তো কোশ্চেনই ঠিক নাই, প্রশ্নটাই তো ঠিক নাই যে আপনি আমাকে, আমার কাছে আসছেন যে ভাই এই ব্যাপার, আমি অমুক, আমি এতদিন থেকে কাজ করতেছি, আমি এতগুলো বই দিছিলাম, তো এগুলো হয় নাই, বা আমার যে বইগুলো আছে এই বইয়ের টাইটেল সাবটাইটেলটা এরকম ছিল, আমার বইয়ের কাভারটা এরকম ছিল, তো আমি সাকসেস হইতে পারতেছি না, কাইন্ডলি আমাকে একটু হেল্প করেন। তো আপনি তো এইভাবে কোনো কিছু বলেন না, আপনি বলছেন আমার $1 হলেও চলবে, 2টা বই আমি পাবলিশ করছি, 2টা বইয়ের মধ্যে আমার কোনো সেল নাই, এতটুকুই আপনার কথা। তা আমি আপনাকে আসলে কি অ্যান্সারটা দিব? যে কারণে আপনার মেসেজটাই আমি এখনো পর্যন্ত পুরোপুরি সেন্ড করে নাই, ওই যতটুকু দেখা যায় অতটুকু দেখে ছেড়ে দিছি। এখন আপনি যদি আমাকে ভ্যালুয়েবল কোশ্চেন বলতে না পারেন, যদি ভ্যালুয়েবল কোশ্চেন আপনার কোনটা প্রয়োজন আপনি যদি সেইভাবে আমাকে যদি বলতে না পারেন, তাহলে আমি আপনাকে কেন অ্যান্সার দেবো? আমার তো সময়ের দাম আছে। আপনি আজাইরে একটা কথাবার্তা বলে বসলেন যেটার মধ্যে আপনার নিজের কোনো গুরুত্ব নাই, আর আমি আমার সময় নষ্ট করে গুরুত্ব দিয়ে আমি আপনার ওই বাজে প্রশ্নের অ্যান্সার দিব? আগে দিছি, এখন আর দিব না। 4-5 মাস থেকে এগুলো সব অফ করে দিছি। আমি সবার আর মেসেজ দেখতেছি না। আগে আমার একটা মানে ছিল যে সবাই আমার কাছে আসতো, কিছু না কিছু হেল্প পাইতো। ভাই আমি এখন নিজেই বলতেছি যে আমি আর ওইভাবে কারো মেসেজ সিন করি না। যেটা আমার কাছে যেটা মেসেজ দেখে মনে হয় যে না হ্যাঁ এই মেসেজটার অ্যান্সার দিলে তার হেল্প হবে, আমি সেই মেসেজটার অ্যান্সার দিই। আপনারা মেসেজ করে দিছেন, আমি যদি 2-3 মিনিট পরেও যদি সেই মেসেজটা দেখি, সিন করে আপনাকে রিপ্লাই দিই, অথচ সেই মেসেজটা আপনি সিন করেন যা 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পর। মানে আপনি মেসেজ করার দরকার আপনি করে দিছেন, আর আপনার মেসেজ করার দরকার নাই। মানে ওটার রিপ্লাই আপনি পাইলেন কি পাইলেন না, ভাই দিল কি দিল না, এটা নিয়ে আপনার আর কোনো মাথা ব্যথা নাই। তাহলে গুরুত্বটা আপনারই নাই, তাহলে আমি কেন গুরুত্ব দিব আপনাকে আমার জায়গা থেকে? আমার তো সময়ের দাম আছে। এনিওয়ে, তো এই জিনিসগুলো আমাদের আসলে শেখা দরকার। আপনি একজনের কাছে একটা হেল্প চাচ্ছেন, আপনার পরিপূর্ণ জিনিসটা বলতে হবে যে ভাই আমি এইভাবে কাজ করতেছি, আমার এটা হয় নাই, কি আমি এটা ভালোভাবে কিভাবে করতে পারি। যখন আপনি এরকম করে বলবেন, তখন আমি কেন, যারা আমার চাইতে আরও বেশি কঠোর তারাও পর্যন্ত আপনার হয়তো প্রশ্নের অ্যান্সারটা একটু হলেও দেওয়ার চেষ্টা করবে যে না সে যেহেতু এইভাবে বলতেছে আমি তাকে একটা প্রশ্নের অ্যান্সার দিই। আচ্ছা, আপনাদের জন্য নিউজ হচ্ছে ঈদের পরপরই ইনশাল্লাহ আমার পেইড ব্যাচ শুরু হচ্ছে। আপনারা যারা আগ্রহী বা মনে মনে ধরে রাখছেন হয়তো কোর্স করবেন, তারা প্রিপারেশন নেন। সম্ভবত এটা ঈদ হচ্ছে তো 11 তারিখ, হয়তো ওই মাসটা পুরাটাই আপনারা সময় পাবেন জয়েন করার জন্য। এর মধ্যে আমি সব রেডি করতেছি যে কিভাবে কি মানে কোন কোন টাইপের মডিউলগুলো থাকবে না থাকবে, এগুলো সব আমি রেডি করতেছি। আপনারা ইনশাল্লাহ নিউজ পেয়ে যাবেন, এতটুকু শুধু বললাম আপাতত। এবং এটা ডেট থাকবে হচ্ছে এপ্রিল মাসে 30 তারিখ পর্যন্ত জয়েন করার ডেট থাকবে। 30 তারিখের পরে নেক্সট মান্থের 1 তারিখ থেকে ইনশাল্লাহ, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আল্লাহ চাইলে, আল্লাহ যদি আমাকে বহাল তবিয়তে রাখেন, তাহলে ইনশাল্লাহ 1 তারিখ থেকে আপনাদের কোর্স চালু হয়ে যাবে, পেইড কোর্স চালু হয়ে যাবে। আপাতত এতটুকু নিউজ আপনাদেরকে দিলাম, ডিটেলস ইনশাল্লাহ আপনারা আরও পেয়ে যাবেন, ভিডিওগুলো দেখতে থাকেন।
তো আশা করি আপনাদের হেল্প হবে, এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার কথায় কখনো কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, সেটা মানে আমি আশা করব যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাউকে হার্ট করে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই, হ্যাঁ, বা আমার দ্বারা কেউ আসলে কষ্ট পাক এটা আমি চাইও না, কিন্তু মাঝে মধ্যে কিছু কথাবার্তা না বললেই না, যে কারণে আসলে বলা। তো ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।